11টার দিকে যখন বিরতি দেয় মাদ্রাসা থেকে চলে আসে। 1:50 আমি বাসায় আসি। 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10 শেষ হয়। এই পুরো 8 ঘন্টা 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়ে সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। র্যাব বলেছিল বেলা 11টার দিকে সাদ ক্লাসের বিরতিতে মাদ্রাসা থেকে বের হয়, কিন্তু মাদ্রাসার সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় সাদের ক্লাস শুরু হয় সকাল 8:30-এ এবং ক্লাস শেষ হয় 1:10-এ। পুরো 8 ঘন্টা করে 2 ক্যামেরার 16 ঘন্টা ভিডিও ফুটেজ দেখে পুলিশ জানতে পারে সাদ তার ক্যাম্পাসে যথাসময়ে প্রবেশ করেছে এবং যথাসময়ে বের হয়েছে। 11টার বিরতিতে সাদ মাদ্রাসা থেকে কোথাও যায়নি, এমনকি প্রত্যেকটা ক্লাসের শিক্ষকরা বলেছেন সাদ সবগুলো ক্লাসে উপস্থিত ছিল। কিন্তু এর আগে র্যাব বলেছিল বেলা 11টার দিকে সাদ ক্লাসের বিরতিতে বাসার কাছাকাছি কিছুক্ষণ ঘুরে বেড়ান, এক পর্যায়ে মাকে হত্যার কথা ভাবেন। দুপুর 12:30টার দিকে সাদ বাসায় গিয়ে দেখেন যে তার মা বটি দিয়ে তরকারি কাটছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাদ পেছন থেকে মায়ের নাক মুখ চেপে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে মায়ের হাতে থাকা বটি লেগে ছেলের হাতের তর্জনীর নিচে সামান্য কেটে যায়। পরে সর্বশক্তি দিয়ে মায়ের নাক মুখ 2 হাত দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। প্রশ্ন হলো, র্যাব এই আজগুবি গল্প কিভাবে বানালো? আজ যদি আসল খুনি ধরা না পড়তো তাহলে একবার ভাবেন সাদ ছেলেটার জীবন কি হয়ে যেত। এদিকে বিষয়টি নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যমে। সবাই সাদ থেকে ক্ষমা চাচ্ছে, কারণ নিরপরাধ ছেলেটিকে গোটা একটি জাতি অপরাধী ভেবেছিল। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে জুনায়েদ হাবিব লিখেছেন, 19 বছরের সাদ বিন আজিজুর রহমানকে তার মায়ের হত্যাকারী হিসেবে গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়। র্যাব এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনাও দেন, অথচ আজ পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে আটক করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, র্যাব কেন এ ধরনের ভয়ঙ্কর ও গা শিউরে ওঠা গল্প তৈরি করে অপবাদের বোঝা নির্দোষ সন্তানের ওপর চাপিয়ে দিল? পুলিশের দুটো বাহিনীর 2 ধরনের তথ্যের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর দায় কার? সাদ যদি সত্যি হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে, তবে তা কিসের ভিত্তিতে ছিল? এর রহস্য কি? পরিশেষে নির্দোষ একজন মানুষকে সারা দেশে মানুষের জনমনে এমন চরম অপবাদের গল্পে ছেলেকে হত্যাকারী স্বীকৃতি দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে র্যাবের মিডিয়া উইং থেকে পরবর্তী পদক্ষেপ কি হবে জানতে চাই। তাদের উচিত স্পষ্টভাবে খোলাসা করা সব এবং সাদ নির্দোষ হলে অবশ্যই এ নিয়ে জোরালো দুঃখ প্রকাশ করা। এস.এম. আমানুর রহমান রাফাত লিখেছেন, মিডিয়া ট্রায়ালের জন্য উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানের উচিত প্রতিটা গণমাধ্যম এবং র্যাবের কাছ থেকে কমপক্ষে 100 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করা। র্যাব, পুলিশ বা যে কোনো বাহিনী যা বলে তাই ছাপায়া দেয়া সাংবাদিকতা না। এর একটা সুরাহার জন্য যদি 10 থেকে 12টা গণমাধ্যমকে ক্ষতিপূরণ দিয়ে দেউলিয়া হয়ে যাওয়া লাগে তাও ভালো। আর আদালতে যাবার আগে কোনো বাহিনী ভার্ডিক্ট ঘোষণা করতে পারে না, এটাই তো আমাদের জানা নাই। ইয়াবা সহ গ্রেফতার হলেই ছবি প্রকাশ করে দেই ওই লোক ইয়াবা ব্যবসা করছে নাকি তার পকেটে কেউ ঢুকায় দিছে সেটা জানারও দরকার নেই। এটা তো জীবিত থাকা অবস্থায় একজন মানুষকে ক্রস ফায়ারে মারার মতো। র্যাবের যে বা যারা বক্তব্য দিয়েছে ছেলের হাতে মা খুন হয়েছে, অথবা র্যাব যদি দাবি করে তারা বলেনি, তাহলে সেই সাংবাদিকগণ এই প্রতিবেদন নিজের মনের খুশি মতো করেছেন। তাদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। দায়হীন সাংবাদিকতা বন্ধ হোক, দায়হীনভাবে যে কোনো বাহিনীর কার্যক্রমও বন্ধ হোক। এদিকে জিজ্ঞাসাবাদ সাদের মায়ের খুনি মাবিয়া পুলিশকে জানান, 4 মাস আগে উম্মে সালমার ওই বাসা ভাড়া নিয়ে তিনি এখানে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পাওয়ার পর উম্মে সালমা ও তার স্বামী আজিজুর রহমান ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে 1 মাস ধরে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলছিলেন। তার কাছে 2 মাসের ভাড়াও পাওনা ছিল। এদিকে এসব বিষয় নিয়ে মাবিয়া বাড়ির গৃহকর্ত্রীক উম্মে সালমার ওপর ক্ষুব্ধ ছিলেন, তাই তিনি তার সহযোগী ও মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকার এবং মোসলেমকে নিয়ে হত্যাকাণ্ডের আগের দিন উম্মে সালমাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মাফিক ঘটনার সময় মাবিয়া প্রথমে ওই বাসায় প্রবেশ করেন, পরে মোবাইল ফোনে ডেকে নেন 2 সহযোগী সুমন ও মুসলিমকে। তারা 2 জন বাসায় ঢুকেই চেতনানাশক স্প্রে করে প্রথমে উম্মে সালমাকে অচেতন করে ও হত্যা করে। এরপর তার নাক মুখ
ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যান।